হাসপাতাল এবং শিক্ষা পরিষেবা ক্ষেত্রে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই ব্যবহার করে লেনদেনের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা পর্যন্ত করতে গুগল পে, ফোনপের মতো সদস্য সংস্থাগুলিকে নির্দেশ দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই। বৃহস্পতিবার এক নির্দেশিকায় পেমেন্ট অ্যাপগুলিকে এই ব্যবস্থা 10ই জানুয়ারির মধ্যে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে ক্রেতারা শীঘ্রই হাসপাতালে চিকিৎসার বিল বাবদ বা শিক্ষা প্রতিষ্ঠানে ফি বাবদ ৫ লক্ষ টাকা পর্যন্ত ইউপিআই এর মাধ্যমে পাঠাতে পারবেন। এই ব্যবস্থা নিশ্চিত করতে ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং ইউপিআই অ্যাপগুলিকে ওই নির্দিষ্ট পরিষেবার ক্ষেত্রগুলিতে লেনদেনের ঊর্ধ্বসীমা বাড়ানোর নির্দেশ দিয়েছে এনপিসিআই। শুধুমাত্র ভেরিফাইড মার্চেন্টদের ক্ষেত্রেই লেনদেনের অঙ্ক ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হবে বলে ব্যাখ্যা করা হয়েছে। এদিনের নির্দেশিকায় এনপিসিআই জানিয়েছে, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং ব্যাংকের মতো সদস্যদের ইউপিআই অ্যাপগুলিকে মার্চেন্টস বা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং অন্যান্য পেমেন্ট প্রোভাইডারদের লেনদেনের ঊর্ধ্বসীমা বাড়ানোর বিষয়টি মাথায় রাখার পাশাপাশি প্রয়োজনীয় বদলগুলি করার আর্জি জানানো হয়েছে। 10ই জানুয়ারির মধ্যে তা শেষ করতে বলা হয়েছে সমস্ত স্বত্বভোগীদের। বর্ধিত সীমা অনুযায়ী লেনদেনের জন্য ইউপিআই ব্যবস্থার বদল করতে হবে মার্চেন্টদের। প্রয়োজনীয় নথি খতিয়ে দেখার পর মার্চেন্ট বা সংস্থা বা প্রতিষ্ঠানগুলিকে ভেরিফাইড লিস্টে যোগ করার কাজ করা হবে। এখন ইউপিআই এর মাধ্যমে দৈনিক ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের সীমা বেঁধে রেখেছে এনপিসিআই। এর আগে শেষ ঋণ নীতি ঘোষণার সময় গুগল পে, ফোনপে এবং পেটিএমের মতো সংস্থাগুলিকে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে লেনদেনের সীমা ৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করে রিজার্ভ ব্যাংক। উল্লেখ্য, ২০২৩ ক্যালেন্ডার বর্ষে ইউপিআই লেনদেনের সংখ্যা ১১,৮০০ কোটি হয়েছে। লেনদেন হয়েছে ১৮.২ লক্ষ কোটি টাকা। আপনাদের কি মনে হয় এনপিসিআইয়ের মাধ্যমে এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা কতটা ঠিক? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।